এদিকে চৈচরী কৃষ্ণ সেই গঙ্গার সহিত নৃত্য করার জন্য আগমন করেছেন। চৈচরী শ্রীকৃষ্ণ ভূমিকায় নৃত্য বিনিয়োগ করছেন। উত্তর স্বর্গীয় সূর্যকান্ত চৈচরী ছোট ছেলে ওস্তাদ নিপেন চন্দ্র সোহী।
শ্রীকৃষ্ণ গঙ্গা সেই প্রেম নৃত্য করার জন্য আগমন করেছেন এবং সে প্রেম লীলায় মগ্ন। আর তোরে শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও গঙ্গা আর সুখের তুমি আর প্রিয় থেকে তুমি বলি হই বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। গঙ্গা সেই প্রেম লীলায় মগ্ন। আর তুমি যে আমার এই এই তুমি যে আমার নয়নার মনি ভুলতে পারিনি, আজ ভুলিনি, এই ভুলিনি, ভুলতে পারিনি, আজ ভুলিনি। আগে তার দিনগুলি আজ মনে পড়ে, কি করে ভুলিব আমি ভালোবাসি তোরে। এই তুই যে আমার পূর্ণিমার চাঁদ, তুই যে আমার পূর্ণিমার চাঁদ, কেঁদে পাহাই রজনী, ভুলতে পারিনি, আজ ভুলিনি, এই ভুলিনি, ভুলতে পারিনি, আজ পিতলের কলসি রে, ওই আমি তোরে যাব না, ইজল কালো যমুনা কালো, ওই আমি তাই তোমারে বাসি ভালো। বলি ভাই ইজল কালো যমুনা কালো, ওই আমি তাই তোমারে বাসি ভালো। ইজলে ছায় ই যমুনা দেখাই, এ পিতলের কলসি রে, ওই আমি তোরে লয়া যাব না, এ পিতলের কলসি রে, ওই আমি তোরে লয়া যাব না।
তোমায় পেয়ে আমি ধন্য হলো আমার জীবন। আমি সুখী গঙ্গা, আমি সুখী। তোমার যৌবনের মধুপান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য, আমিও ধন্য তোমার মতো পুরুষ রত্ন পেয়ে আমিও আমারও ধন্য হয়েছে জীবন। তোমার অলিঙ্গন বিচার ওই সব কিছু আমি করিলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থা দেখে ফেলে, তাহলে আমাদের কি হবো উপায়? তাহলে আমাদের কি হবো উপায়? ও তার জন্য ভয়ের নাহি কোনো কারণ, যার জন্য চিন্তার নাহি কোনো কারণ। ওই পর্বত সিংহটা রয়েছে তার পাল, ওই সেই পর্বত সিংহটা রয়েছে তার পাল, বলছে তার রক্ষা করছেন। এসো আমরা দুজনে সেই গুহার মধ্যে আমরা সেই প্রেম লীলায় মগ্ন, আমরা সেই প্রেম লীলায় মগ্ন। যদিও শ্রীকৃষ্ণ ও গঙ্গা, যদিও শ্রীকৃষ্ণ ও গঙ্গা বলছে প্রেম লীলায় মগ্ন। এদিকে সেই তার রক্ষা করার জন্য এদিকে সেই তার রক্ষীগণ সে আগমন করছে। রক্ষীগণ, শোনো রে তার রক্ষীগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যেন কেউ পর্বত সিংহে এসে প্রবেশ করতে না পারে, যেন কেউ পর্বত সিংহে এসে প্রবেশ করতে না পারে। আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, আর যদি কেউ এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাকে উত্তর দেব যে শ্রীকৃষ্ণ এখানে নেই। বুঝেছ? যদি কেউ এসে জিজ্ঞাসা করে তাকে উত্তর দেবে যে সেখানে নেই, শ্রীকৃষ্ণ এখানে নেই। যথাবিধ যথাযথ প্রভু তোমাদের রক্ষা করি পালন, তোমাদের রক্ষা করি পালন। এই সে তার রক্ষীগণ, এই সে তার রক্ষা করছেন। এদিকে শ্রীকৃষ্ণ ও গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা বলছে প্রেম লীলায় মগ্ন। এদিকে তার রক্ষীগণ বলছে তার রক্ষা করছে। এদিকে সেই গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম নৃত্য প্রেম লীলা সপ্তদশ বছর পার হয়ে যায়। এদিকে শ্রীকৃষ্ণ সহিত গঙ্গার শ্রীকৃষ্ণ সপ্তদশ পার হয়ে যায়। তাই সেই শ্রী রাধা, এদিকে শ্রী রাধা
শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। করতে পারে কৃষ্ণ নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম, কোথায় মাহি পাই পেলাম সেই দরস, কোথায় গুলি মাই পেলাম দরস, এই মনের লতা পাতা, এই বৃক্ষ। তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথকে? তোমরা কি দেখেছো আমার সেই শ্রীকৃষ্ণ প্রাণনাথকে? বাবা মায়েরা, বাবা বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? একটি পুরী, ওই দূরে দেখা যাচ্ছে একটি পুরী, সেখানে দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। তাদেরকে আমি জিজ্ঞাসা করি, হে পুরুষপর, হে পুরুষপর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা জানি না, আমরা তার কথা বলতেও পারবো না। হে পুরুষপর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরম গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কি না? না মাতা না, তুমি বিশ্বাস করো, এখানে শ্রীকৃষ্ণ নেই, এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে, আমি যাবো সেই গুহার ভিতরে। না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি আর কোনো কথা মানতে চাই না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি যাবো সেই গুহার ভিতরে, আমি ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে, ছেড়ে দাও, ছেড়ে দাও। একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে, এলাম তোমাদের আমি কুকীর্তির দর্শন করতে। আজ সত্যদের বছর তোমায় খুঁজে বেরিয়েছি, আজ সত্যদের বছর তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। বিরোধ যন্ত্রণায় কাঁপা হয়ে পড়েছি আমি। আর গঙ্গা তুমি তো নারী, আর গঙ্গা তুমি তো নারী, নারী হয়ে বুঝো না, নারী হয়ে বুঝো না যে প্রতিটা নারীর কেমন দশা হয়। তুমি নারী হয়ে বুঝো যে
বিচারে নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো যে নারী জাতি সবকিছু হাসি মুখে দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও, সব আমার, তুমি আমায় ক্ষমা করে দাও। এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন তুমি মর্তভূমে, একদিন তুমি মর্তভূমে নদীর রূপে প্রবাহিত হবে, তুমি নদীর রূপে প্রবাহিত হবে। আর ওরে দাঁড়ি, ওরে দাঁড়ি, শ্রীকৃষ্ণ এখানে নেই, শ্রীকৃষ্ণ এখানে নেই, তোরা আমায় মিথ্যা কথা বলেছি। শ্রীকৃষ্ণ এখানে নেই, তোমায় মিথ্যা কথা বলেছি। তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, এই পৃথিবী চলো দানব বংশে জন্মগ্রহণ করবি তোমরা, দানব বংশে জন্মগ্রহণ করবে। এত বড় বিসর্মতি মাতা, এই বড় তোর সুখ সুন্দর শরীর পৃথিবীতে কেমন করে থাকতে পারি? ফিরিয়ে দাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে না। আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত, আমার ভাগ্য কোনোদিন ব্যর্থ হবে না। নদীর জল যেমন বই চলে গেলে ফিরে আসে না, তেমনি আমার মুখের বাক্য কোনোদিন ফিরিয়ে যাবে না। দানব বংশে জন্মগ্রহণ করতে হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমাকে ভোগ করতেই হবে। এদিকে অসুর গুলো জন্ম নিতে হবে, তোমাকে অসুর নিতে হবে। মাতা না, তাই যদি হই মাতা, মর্তভূমে যদি যেতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, আমাদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদানও করি, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি। মর্তধামের দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দৈত্য দানব মানব বন্ধের পিতাস কিন্নর সকলকে করে প্রহিত। আর ওই তর্কহানি তর্কচূর্ণ করতে, ওই তর্কহানি তর্কচূর্ণ করতে আমিই হব প্রকট, আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমের পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমের পুত্র রসন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। তারা শ্রীকে বাসভবনে আগমন করছে। পুত্র রচন মর্ষণ দুই ভাই জন্মগ্রহণ করেছে। এই সেই রচন মর্ষণ ভূমি নিত্যবিধি বলে যাচ্ছেন ওস্তাদ বিপদচন্দ্র সহিতের ছোট ছেলে ওস্তাদ বিরোচন শহীদ ও কল্যাণচন্দ্র মোদী।
দখল করে ফেলেছি, কিন্তু এবার চলো সে আমার স্বর্গরাজ্য করবো আক্রমণ, এবং সেই স্বর্গরাজ্য করবো আক্রমণ। কোথায় কোথায় সেনাগণ, তোমরা ছোট সহকারী কোথায়? মহারাজ শুনুন সেনাগণ, শুনুন সেনাগণ, চলুন চলুন সেই স্বর্গরাজ্য করিব আক্রমণ, সেই স্বর্গরাজ্য করিব আক্রমণ। শোনো আরেকটি কথা মনে কি শোনো, আমার এই ঢোলটাকে গিয়ে বলো, আমাদের ঢোলটাকে গিয়ে বলো, ওই দাঁড়ে দাঁড়ে নগরে নগরে গ্রামে গ্রামে যেন ঢোল পিড়ি যেন দেয়, যে কোনো মুনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ যেন কোনো হোম যজ্ঞ না করতে পারে, কেউ যেন দেবদেবীর পূজা না করে, আর যদি কেউ করে উল্লঙ্ঘন তার মুন্ড করা হইবে ছদন। চলুন চলুন সে স্বর্গরাজ্য করিব আক্রমণ, চলুন সে স্বর্গরাজ্য করিব আক্রমণ। স্বর্গরাজ্য আক্রমণ করেছে, ওইদিকে রচন মন্থন আদেশে ওইদিকে রচন মন্থন সেই ঢুলিদার আগমন করছে। বহন করে ঢুলিধর, আমার কাছে কি নতুন বার্তা আছে যে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া, ওই রচন মর্চন দুই ভাই আদেশ জারি করেছে, এই বিশ্ব মাঝে মুনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোন হোম যজ্ঞ করতে পারবে আর তার সাথে সাথে এটাও মতন করি, যে কোনো দেব দেবী জনকে পূজা না করে আর যদি এই বাক্য কেউ করে উল্লঙ্ঘন তাহলে তার মুন্ড করা হইবে। এই হল সত্যনাথের আদেশ।
এদিকে সমস্ত দেবতাগণ, এদিকে সমস্ত দেবতাগণ এসে অমরাবতীতে আগমন করছে। এ ভাই গিয়েছিলাম এই মধুপুরী, আর গিয়েছিলাম এই মধুপুরী, আর দেখিয়া আসিলা ফিরে তোমার মতো এই ছোট ছোট অবল হয়েছে নাগরী, অবলতি এই বোধপুরে আসিবেন মুরারি, অবলতি এই বোধপুরে আসিবেন আনন্দ ভর্তি করি, চলো কৃষ্ণ নর্তকী নিয়ে একটি আনন্দ ভর্তি করে নর্তকী নাচছেন কমলাবতীতে সেই আনন্দ দেওয়ার জন্য।
নাচন করছে ভাগিরতি রতনমালা অধনীরা অধনীরা প্রীতি রতনমালা আর যে বুঝেছে প্রেমের নেতা জানে না, আর যে বুঝেছে প্রেমের নেতা জানে না।
কোথায় কোথায় সেই দেবতা লুকিয়েছে, কোথায় সেই দেবতা মানব হয়ে পালিয়েছে? তুমি তুমি সময় সর্ব করে আক্রমণ, তুমি সেই সর্ব কি উপায়? আমরা কি সর্বনামে কি উদ্ধার করে আমরা কি করবো উপায়? এসো এসো সকলে মিলে সেই দেবাদিদেব মহাদেবের পরিবেশন, আমরা সেই দেবাদিদেব মহাদেবের পরিবেশন। ও নমঃ শিবায় নমঃ নমঃ, ও নমঃ শিবায় নমঃ নমঃ, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায় নমঃ নমঃ। বলো বলো সখীগণ, কি জন্য মাই করছো স্মরণ, কি জন্য মাই করছো স্মরণ? এই দেখ ফিরেছ, এই রসের মরছেন দুই ভাই বাহুবলী মধুর সরবরাজি করছে আক্রমণ, তোর সহ্য করতে পারছি না, তাই তোমাই করেছি স্মরণ। ও শুনুন সখীগণ, আমার হচ্ছে সেই রসের মরছেন না হইবে নিধন। এসো এসো সকলে মিলে সেই প্রভু নারায়ণ করিব স্মরণ, এসো সেই নারায়ণের করিব স্মরণ। ও শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমস্তে নমো নমঃ, ও শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমঃ, ও শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমঃ। বলো বলো সখীগণ, সকলে মিলে আমায় কি জন্য করেছে স্মরণ, আমায় কি জন্য করেছে স্মরণ? হে গোলক বিহারী নারায়ণ, আমরা সেই রসন মর্ষের অত্যাচার থাকতে পারছি না, তাই আমরা সকলে মিলেই করছি স্মরণ। ও তার জন্য চিন্তার নাহি কোনো কারণ, এই ত্রিজগতের পালন করতে আমি দুষ্টের দমন শিষ্যের পালন, ইহাই আমার কর্ম, কিন্তু আমার হস্তে শিষ্য না হইবে নিধন। এসো এসো সকলে মিলে সেই শ্রী রাধার করিব স্মরণ, শ্রী রাধার করিব স্মরণ। সকলে মিলে আমায় কি জন্য করেছে স্মরণ, কি জন্য আমায় করছে স্মরণ? ওকে মাথা কাপ্তায় হনি, আমরা রসন মশলা অত্যাচারে থাকতে পারছি না, তাই তোমায় করছে স্মরণ। ও তার জন্য চিন্তার নাহি কোনো করণ, তার জন্য চিন্তা নাহি কোনো করণ। আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তেই সেই রসন মর্ষণ হইবে নিধন, আমার হস্তেই রসন মর্ষণ হইবে নিধন। আর চিন্তা নেই করুন, এবার নিশ্চিন্তে সকলে নিজের আলোই কোন হবে। সম্রাট, ওদের অহংকারী দানব সম্রাট, এইবার আমি পাঠাইবে তোমার জমের দ্বার, এইবার আমি পাঠাইবে তোমাদের জমের দ্বার। ওরে ওরে ভাই, এই নারী পাঠাইবে আমার জমের দ্বার। এই নারী হয়ে আমাকে যুদ্ধ করবে, নারী হয়ে নিজে যখন সে করবি, এসে ওরে বলুন এসো যে ধ্বংস করে কত বাহুত শক্তি আছে। ওরে 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 তোর পারি দানব, মর্তভূমি আসিয়া ভুলে গেছি সেই পূর্বের কথা, তাই তোরা প্রচুর করে অত্যাচার, তাই আমাকে এখনো চিনতে পারলি না, আমাকে এখনো চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য